বাপা থেকে $1 বিলিয়ন ইয়ারলি এক্সপোর্টের ইনশাল্লাহ আমরা ক্রস করছি। এখন আমরা কাজ করতেছি $2 বিলিয়ন আগামী 2 বছরের মধ্যে কীভাবে আমরা কাজ করতে পারবো, আমরা এখন সেটার জন্য কাজ করতেছি। ইনশাল্লাহ সম্ভব, অসম্ভব কিছুই নয়। আমরা এখন 150টার মতো কান্ট্রিতে এক্সপোর্ট করি। এখন যদি করোনা না হতো তাহলে পৃথিবীর কোনো কান্ট্রি এতদিনে বাদ যাইত না বাংলাদেশের পণ্য ছাড়া। পৃথিবীতে বাংলাদেশ দুইভাবে পরিচিত, এক হলো ক্রিকেট খেলা নিয়ে, আর হলো এই ফুড সেক্টর নিয়ে। বাংলাদেশের পণ্য সারা বিশ্বে আজকে দোকানে দোকানে সেলফে পাওয়া যাচ্ছে এবং বিদেশিরা সবচেয়ে খুশির বিষয়, একসময় শুধু আমাদের বাংলাদেশি যারা শ্রমিক বা কর্মচারী যারা বিদেশে কাজ করতে তারাই বাংলাদেশি পণ্য কিনতো, কিন্তু এখন সারা পৃথিবীর লোক এবং ইউরোপ, এশিয়া, আমেরিকান লোকেরাও এখন বাংলাদেশি পণ্য কিনে এবং তারা খাচ্ছেন। কারণ বাংলাদেশের পণ্যের মান ইনশাল্লাহ আপ টু দ্য মার্কে পৌঁছে গেছে এবং আমরা যত রকমের প্যারামিটার আছে সকল প্যারামিটারকে অবজার্ভ করি এখন আমরা এক্সপোর্ট করতেছি। ইনশাল্লাহ আমরা $2 বিলিয়ন খুঁজতে পারবো। আমাদের যে সমস্যাগুলি আছে বাংলাদেশে এগ্রিকালচার সেক্টর নিয়ে, আমাদের পপুলেশন আমরা বলি অনেক বেশি। আসলে এই পপুলেশনকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের পপুলেশন বেশি না, কমে বলা যাবে। আমরা দিনে কতটুকু খাই কিন্তু দিতে পারি তার চেয়ে অনেক অনেক বেশি। তো সেই বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের এগ্রিকালচার সেক্টরে এখনও দেখেন প্রত্যেকটা পণ্যই আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি না। রাইসে আমরা বলি সেলফ সাফিসিয়েন্ট, তাও সঠিক নয়। আমাদেরকে এখনও প্রায় বছর কিছু না কিছু চাউল ইনপুট করতে হয়, তাহলে সেখানে আমরা পিছিয়ে আছি। আমাদের জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। এখনও বাংলাদেশের ম্যাক্সিমাম জমি চাষ হয় আপনার সেই গরুর লাঙ্গল দিয়ে, যেটা পৃথিবীর কোথাও নাই। এখন আমরা এখনও টেকনোলজিতে অনেক পিছিয়ে আছি, চাষাবাদের মেশিনারি ব্যবহারে অনেক পিছিয়ে আছি। যদি আমরা সেভাবে আগাইতে পারি তাহলে এখনও আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি। এবং এটা বাংলাদেশের আজকে নিডস, জনগণের নিডস। এটা আমাদেরকে এবার করোনায় পর থেকে যে পৃথিবীতে বিভিন্ন কারণে যুদ্ধ বিগ্রহ সবগুলো মিলে অর্থনীতিতে সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরে কোন কান্ট্রিগুলি আজকে ইকোনমিতে ভালো আছে? যেসব কান্ট্রির এগ্রিকালচার সেক্টর স্ট্রং আছে, যাদেরকে খাদ্যপণ্য ইম্পোর্ট করতে হয় না, ওইসব কান্ট্রির ইকোনমিগুলি আজকে ভালো আছে। কাজে আমাদের এই সেক্টরকে নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। আমি এই অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন। তো আমরা যৌথভাবে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরকে একটা রিমার্কেবল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তো আমরা এই সেক্টরকে নিয়ে যেখান থেকে যতটুকু পারি আমরা কোপারেশন করব। আর আমাদের দেশে আরেকটা প্রবলেমও আছে, আমাদের দেশে যারা চাষাবাদের সাথে ইনভলভ তারা অশিক্ষিত, বলতে গেলে 99.99% একই তো এখনও শিক্ষিত লোক যার নেই। সেখানে শিক্ষার হার যেভাবে বাড়ছে, সামনে হয়তো যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করবে তারা হয়তো আস্তে আস্তে এই কৃষির সাথে ইনভলভ যখনই হবে তখন তাদের এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে, চাষের টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে। তা আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ অন্তত এসেনশিয়াল যেসব ফুডগুলি আছে সেই ফুড আইটেমগুলোতে সেলফ সাফিসিয়েন্ট হোক, তাহলে আমাদের দেশের ইকোনমি দ্রুত একটা স্ট্রং পর্যায়ে যাবে। অবশ্যই সম্ভব, অসম্ভব কিছুই নয়। এখন সব কিছু একটা হেক্টর ওয়াইজ, এক হেক্টর জমিতে আমাদের যে পরিমাণ ধান হয়, আপনি যান ভিয়েতনাম বা অন্যান্য কান্ট্রি, থাইল্যান্ড, এগুলোতে আমাদের সাথে অনেক বেশি উৎপাদন করে শুধু টেকনোলজির মাধ্যমে। কাজে আমাদের যে ল্যান্ড আছে, এখনও আমাদের সাফিসিয়েন্ট ল্যান্ড আছে, সেই ল্যান্ডগুলি থেকে আমাদেরকে উৎপাদন করে বের করে নিয়ে আসতে হবে তার পণ্য। কাজে আমরা সকলে মিলে কাজ করব এবং আজকে বাংলাদেশে আমাদের ফুড সেক্টরে যেসব ইন্ডাস্ট্রিগুলি এক্সপোর্ট করতেছে আমাদের প্রত্যেকেরই
আমরা ওয়ার্ল্ড ওয়াইড সুনাম পাচ্ছি। একসময় বাংলাদেশের পণ্য অনেক কান্ট্রিতে রিজেক্ট করতো, টেস্টে ফেল করতো, বহু পণ্য নদীতে ফেলে দিতে হয়েছে, সমুদ্রে ফেলতে হয়েছে। এখন বাংলাদেশের কোনো পণ্য আর সমুদ্রে ফেলতে হয় না। এবং অনেক কান্ট্রি বাংলাদেশের পণ্যকে নিয়ে অ্যাপ্রিসিয়েশন করে যে না, বাংলাদেশের পণ্য ভালো প্রোডাক্ট হয় দেশে। তো এগুলি আমাদের সুখবর। এই সুখবরগুলিকে আমরা আরও যেন বড় আকারে কাজে লাগাতে পারি। আমি আবারও এই অর্গানাইজেশন যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা অর্গানাইজেশনের মাধ্যমে যে সেক্টর নিয়ে কাজ করতেছেন, একটা ফেয়ার বায়ার সেলার দুজনকে একাত্র করার জন্য একটা সুন্দর একটা স্পট, যেখানে বায়ার এবং সেলার একাত্র হয়। নাহলে আমরা বায়ার একজন খুঁজতে অনেক কষ্ট হয়। আধুনিক যুগে ইমেলের যুগ বা গ্লোবালি অনেক ইম্প্রুভ হয়েছে, কিন্তু তারপরেও ফেয়ারের বিকল্প নাই। ফেয়ার হলে সবচেয়ে উত্তম পদ্ধতি যে বায়ার এবং সেলারকে একসাথে করা। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.